এদিকে দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্রুত প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থার উপর জোর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরিস্থিতি মোকাবেলায় সরকার সব ধরনের টিকা ক্রয়ে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হবে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আকবর হোসেন সুমনের রিপোর্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ, নার্সিং সেবা উন্নীতকরণ, আইসিইউ সহ স্বাস্থ্য সেবা খাত উন্নয়ন এবং স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ৫ সদস্যের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরির সিদ্ধান্ত হয়েছে। সচিবালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মে মাসের মধ্যে এর রূপরেখা তৈরি করা হবে। বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা ও সংক্রামক রোগ প্রতিরোধে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দেন রাষ্ট্রদূত। We also continue to provide the considerable technical assistance by our best in the world Centers for Disease Control, whose relationship with Bangladesh predates Bangladesh as a nation. বৈঠক শেষে হামের সংক্রমণ বৃদ্ধি ও সরকারের অবস্থান নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টিকা আসবে, টিকা আসার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব। আমাদের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই আমাদের সকল চেষ্টা অব্যাহত থাকবে এবং এই মিজেলসের আক্রমণের ভিতরে আমরা যেই র্যাপিডলি ভেন্টিলেটর এবং আইসিইউ ইউনিট এবং ওয়ার্ডের ব্যবস্থা করেছি অতীতে কোনোদিন হয়নি। গত এক দশকে নিয়মিত টিকাদান কার্যক্রম চলমান থাকলেও ২০১৮ সালের পর বড় কোনো হামের টিকা ক্যাম্পেইন হয়নি। 18 সনে একটা ক্যাম্পিং হয়েছে, সেই এরপরে কোনো ক্যাম্পিং হয় নাই। এখন যে মিজেলসগুলি হচ্ছে ওদের মধ্যে যে আউটব্রেক হয়েছে, যারা ভ্যাকসিনেটেড না তাদের মধ্যে বেশি করে মারাত্মকভাবে মিজেলসটা দেখা দিয়েছে। ক্রয় সংক্রান্ত অনুমোদন পেলেই ইউনিসেফ থেকে দ্রুত টিকা দেশে আনা হবে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।